সকাল সকাল সবাইকে গুড মর্নিং। আর চা দিয়ে শুরু হলো আজকে নতুন সকাল। তো আমরা আজকে পাহাড়ে এসেছি, এত সুন্দর ওয়েদার, সাথে পাহাড়, আর পাহাড়ে একটু চা হবে না সেটা তো হতেই পারে না। আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের রুম থেকে এই ভিউটা ছিল, তো ভাবলাম ব্যালকনিতে গিয়ে একটু পাহাড়টা দেখতে দেখতে চাটা খাই। তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে পাহাড়টা। কারণ আমরা আগের দিন এসেছি, আর তোমাদের আগের ভিডিওতে দেখেছি প্রচুর প্রচুর পরিমাণে স্নোফল হয়েছিল। মানে সিমলা ঢুকতেই যে এত স্নোফল ভাবতেই পারিনি। তো সেই স্নোফলটা উপভোগ করে আজকে আমাদের পরের দিনের সকাল হয়েছে। আমরা সকালে এখন একটু কুফরির উদ্দেশ্যে রওনা দেব। তো ভাবলাম সকাল সকাল একটু পাহাড়ে চা দিয়ে সকালটা শুরু হোক। তো আমরা সকালে চা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কুফরির উদ্দেশ্যে। তো তোমরা জানো পাহাড়ে প্রচুর পরিমাণে স্নোফল হলে 4x4 কার ছাড়া যাওয়া যায় না। তো যেহেতু আমরা ট্রাভেলারের এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, তো আমাদের কাছে 4x4 কার ছিল। তো আমাদের যেহেতু 4x4 কার একটা নিতে হবে, তো আমরা সবাই মিলে ভাবলাম যে চলো একটু পরে আমরা গাড়িটা নেই। এত সুন্দর পাহাড়, সাথে স্নোফল, বৃষ্টি হয়েছে, জাস্ট অসাম লাগছে। তো এই ওয়েদারটা উপভোগ করার জন্য আমরা কিছুক্ষণ হাঁটা শুরু করলাম। যেহেতু পাহাড়ের রাস্তা তোমরা তো জানো একটু তো কষ্ট হচ্ছিল, কিন্তু এত সুন্দর ভিউ দেখে কষ্ট আর কিছু মনে হচ্ছিল না। তো হঠাৎ করে দেখলাম কি দারুণ লাগছে এই জায়গার ভিউটা। তো আমি চলে গেলাম, আমাকে একটু রিলস বানিয়ে দাও না। তো আমি একটু রিলস করে নিলাম। তো আমরা সবাই গল্প করতে 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 আমরা অনেকটা দূর চলে গিয়েছিলাম। যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম যে স্নোফল স্টার্ট হয়ে গেছে, তো সাথে বৃষ্টি, আর এত সুন্দর ভিউ, সাথে স্নোফল, বৃষ্টি, ওফ জাস্ট দারুণ ছিল। আর দেখো আমরা যদি প্রথমেই 4x4 কারটা নিয়ে নিতাম, এই রাস্তায় এত সুন্দর ওয়েদার, বরফ, স্নোফল, আমরা কোনো কিছু উপভোগ করতে পারতাম না। তো আমরা গ্রিন ভ্যালিতে পৌঁছে গেলাম। হাঁটতে হাঁটতে ভিউটা দেখো জাস্ট অসাম ছিল। আমরা হাঁটতে হাঁটতে স্নোফল চালু হয়ে গিয়েছিল। তো এখানে এখন একটু কম আছে, আর কালকে সারা রাতও স্নোফল হয়েছে। আমরা এখানে আসার আগেও স্নোফল হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে চারিপাশে বরফ পড়ে রয়েছে। তো আমি এখানে এত সুন্দর ভিউটা দেখে জাস্ট পাগল হয়ে উঠেছিলাম। আমি বললাম আমাকে এখানেও একটা রিলস বানিয়ে দাও। তো আমি এখানেও একটা রিলস করে নিলাম। আমরা কিছুটা সময় এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করলাম। তারপরে তোমাদেরকে দেখাই পুরো গ্রিন ভ্যালির ভিউটা, জাস্ট দারুণ। মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তো পুরো গ্রিন ভ্যালিটা তোমাদেরকে দেখাচ্ছি। সারা রাত স্নোফল হয়েছে, সাথে এখনও স্নোফল, বৃষ্টি হচ্ছে, তোমরা রাস্তা থেকেই বুঝতে পারছো। আর গ্রিন ভ্যালিটা পুরো সবুজে ভরা, তার উপরে বরফের চাদরে মোড়া, জাস্ট অসাম ছিল। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে শুরু করলাম। এবার ভাবলাম যে না, অনেকটা হাঁটা হয়েছে, এবার কষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এবার আবার 4x4 কারটা নিতে হবে, না হলে আমাদের কুফরি পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। তো দাদারা এইদিকে গাড়িটা ঠিক করছিল। তো আমি তো মানে স্নোফল দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। আমি সারা রাস্তা এইভাবে করে রিলস আর নাচতে নাচতে গেছি। তো দেখো সামনে আমাদের গ্রুপটাও আছে, ওরাও সেম, ওরা ওই জায়গাটাকে উপভোগ করছে, এই সৌন্দর্যটাকে উপভোগ করছে। তো এরকমভাবে কিছুটা যাওয়ার পর 4x4 কার আমরা পেলাম। তো ওই ভিডিওগুলো জাস্ট করা হয়নি, কারণ বৃষ্টি চালু হয়ে গিয়েছিল। তার আগে রাস্তাতে প্রচুর 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 পরিমাণে স্নোফল হয়েছে। তোমরা জাস্ট ভিউটা দেখো, জাস্ট দারুণ দারুণ দারুণ। যেহেতু এখনও হালকা হালকা স্নোফল হচ্ছিল, ক্যামেরাতে আসছিল না। তো কিছুটা যাওয়ার পর আবার দেখলাম এখানে পুরো বরফে ভর্তি। তো রাস্তার মধ্যেই বরফের মধ্যে নেমে আমরা খেলা চালু করে দিলাম। এইদিকে আমার বর বলছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল, তোর জন্য কি সবাই ওয়েট করে থাকবে? কিন্তু তোমরা বলো বন্ধুরা, এত সুন্দর বরফ দেখলে কারোর কি মাথা ঠিক থাকে? আর যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল এই বরফ দেখা, তো আমি তো আরও বেশি এই জিনিসগুলোকে উপভোগ করছিলাম। তো দেখো আবার বৃষ্টি চালু হয়ে গেছে, সাথে স্নোফল হচ্ছে, হালকা বৃষ্টি হালকা স্নোফল, আর পুরো রাস্তাটা ভেজা। তারপর এরকম সবুজ গাছগুলো বরফের চাদরে মোড়া, জাস্ট অসাম লাগছিল, অসাম। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেমন লাগছিল। তো তোমরা যারা যারা এখনও সিমলাতে আসোনি, তো তোমরা একবার সিমলাতে আসো, আর আমার মতো এরকম উপভোগ করো যে কেমন লাগে পাহাড়টা। আমার কাছেও একটা সময় পাহাড়টা ভালো লাগতো না, বাট সমুদ্রটাই আমার কাছে প্রিয় ছিল। কিন্তু পাহাড়ে আসার পর আমার কাছে এখন পাহাড়টাও ভীষণ প্রিয় প্রিয় হয়ে উঠেছে। তো আমার আবারও ইচ্ছা আছে যে আমি আবার সিমলা মানালি যাব। মানে আমরা প্রথম দিন থেকে যাওয়া থেকে প্রচুর প্রচুর পরিমাণে স্নোফলও হয়েছে। তো আমরা ভালো ওয়েদার খুবই কম পেয়েছি, বৃষ্টি স্নোফল, কিন্তু আমরা ঘোরাটা বন্ধ করিনি। আর যেহেতু প্রচুর প্রচুর ঠান্ডা ছিল, আর ঠান্ডা তো হবেই, কারণ আমরা ডিসেম্বরের লাস্টের দিকে গিয়েছিলাম, তো এই সময় তো প্রচুর প্রচুর ঠান্ডা থাকবেই। তো গাইজ দেখো ওয়েদারটা কি দারুণ, জাস্ট অসাম লাগছে। তো গাইজ দেখো, আমি একা শুধু রাস্তার মধ্যে পাগলামো করছিলাম না, এত স্নোফল বরফ থেকে সবাই আমার মতো পাগলামো করছিল, আর সবাই বরফ নিয়ে এই গাছ ওই গাছ উঠছিল। আর গাড়িগুলোকে দেখো মাথার উপরে করে বরফগুলো নিয়ে আসছে, জাস্ট
অসাম লাগছিল। তো আমি এই ট্রিপটা ভীষণই এনজয় করেছি। আর বিশেষ করে যেহেতু এই রাস্তাটা যদি আমরা এইভাবে হেঁটে না যেতাম কখনোই এই এত কিছু সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম না। তো আমার মতো যদি কেউ পাহাড় প্রিয় না থাকো তো একবার এসো, তোমাদের কাছেও আমার মতো পাহাড়টা প্রিয় হয়ে উঠবে।